নির্দিষ্ট কিন্তু কোনো সময়ের কথা বলা ছিল না যে এতদিনের মধ্যে আমি শাড়ি পরে আপলোড দিব, প্রমোশন দিব, বলা ছিল না। তো এর মধ্যেই তারা একটা মানে নেগেটিভ প্রচার করার জন্য তিশার বিষয়ে তারা তড়িঘড়ি করে আইসা এই মামলাটা করেছে। ক্ষমতার অপব্যবহার বলতে ওই যে শাড়ির যে আপনিয়া গ্রুপের যে মহিলা, যে আমাদের বদ্ধ অ্যাডভোকেট সাহেবের হাজব্যান্ড হয়তো কোনো উচ্চ পর্যায়ে আছে, ওইটা হয়তো বলতে চেয়েছেন। উনি শাড়ি দেখতে পেলে শাড়ি ক্রয় করার জন্য উনি অফার দিছিল, কিন্তু ওই আপনিয়ারাই উল্টা তারা অফার দিছে যে এই শাড়িটা তারা গিফট করবে, তারা একটা আপলোড দিয়ে একটা তাদের মেনশন করার জন্য তাদের পেজে। তো ওইটা কিন্তু উনি করেছে, আজকে কিন্তু বিজ্ঞ আদালতে দেখেছে উনি ওই যে শাড়িটার যেটা যা করার কথা ছিল চুক্তি মোতাবেক, ওই চুক্তি মোতাবেক কথা মতো আর কি যে স্টোরিতে উনি দিয়েছে। আচ্ছা, এই যে আজকে তো তিশা জামিন পেল এবং আপনারা তিশা বলছে তিনি বেশ আদালতের উপর যে বিশ্বাস রেখেছেন সেটা তিনি ফল পেয়েছেন, কি বলবেন এবং এখন পরবর্তী কি পদক্ষেপ? আসলে এরা যেই অভিযোগটা আনছিল, মামলায় যে অভিযোগ এনেছে সেটা হলো যে উনি প্রথমে একটা ওনার যে আপনিয়া পেজে উনি শাড়ি দেখতে পেলে শাড়ি ক্রয় করার জন্য উনি অফার দিছিল, কিন্তু ওই আপনিয়ারাই উল্টা তারা অফার দিছে যে এই শাড়িটা তারা গিফট করবে, তারা একটা আপলোড দিয়ে একটা তাদের মেনশন করার জন্য তাদের পেজে। তো ওইটা কিন্তু উনি করেছে, আজকে কিন্তু বিজ্ঞ আদালতে দেখেছে উনি ওই যে শাড়িটার যেটা যা করার কথা ছিল চুক্তি মোতাবেক, ওই চুক্তি মোতাবেক কথা মতো আর কি যে স্টোরিতে উনি দিয়েছে এবং মেনশনও করেছে। তারপরেও যেহেতু আইনজীবী রিকোয়েস্ট করছে ছবি মানে শাড়ি পরে একটা আপলোড দিতে হবে, সেইটাও উনি কিন্তু সম্মত হয়েছে যে আমি আমার সময় সুযোগ মোতাবেক আমি এটা দিব, কিন্তু উনি ব্যস্ততার থাকার কারণে সেটা হয়তো দিতে পারে না, বলছিল দিবে সময় সুযোগ মোতাবেক। নির্দিষ্ট কিন্তু কোনো সময়ের কথা বলা ছিল না যে এতদিনের মধ্যে আমি শাড়ি পরে আপলোড দিব, প্রমোশন দিব, বলা ছিল না। তো এর মধ্যেই তারা একটা মানে নেগেটিভ প্রচার করার জন্য তিশার বিষয়ে তারা তড়িঘড়ি করে আইসা এই মামলাটা করেছেন। তিশার মতো জনপ্রিয় একজন অভিনেত্রী, আসলে তার জন্য এটা সম্মানহানিকর তিনি বলছিলেন, এই বিষয়টাকে আসলে আপনি আইনজীবী হিসেবে কি ভাবেন? আসলে আদালতে আসলেই যে সম্মানহানি তা না, আইনের প্রতি শ্রদ্ধাশীল উনি আসছে। তো আমি মনে করি যদি মামলাটা, এটা তো একটা মিথ্যা মামলা করছে, আজকে আদালতের কাছে তো উনি ন্যায় বিচার পেয়েছি, তাইলে আমি মনে করি ভবিষ্যতে আমরা এই বিষয়ে আমরা দেখব কি করা যায়। মামলা নিষ্পত্তি হলে আমরা ভবিষ্যতে দেখব, এটা আমরা আইনি পদক্ষেপ আমরা আরও পর্যালোচনা করে আমরা আইনি পদক্ষেপ নিব। বাদীরা কি এসেছিলেন কিনা এবং তাদের পক্ষের আইনজীবীরা আজকে কি উপস্থাপন করেছে, কি বলে? তারাও একই কথা বলছে যে তাদের যে ছবি তুলে আপলোড প্রমোশন দেয় নাই, ওই একই বক্তব্য দিয়েছি, কিন্তু আমরা আদালতে দেখিয়েছি যে আমরা তো মেনশন করছি, তাদের আপলোড দিছি আমরা, যে স্টোরিতে আমরা দিছি। হয়তো আমার ছবি শাড়ি পরে যে পিকচার দেওয়ার কথা ছিল, এটা আমি একবারে বলছি যে আমি সময় মোতাবেক, আপনি যেহেতু আইনজীবী পরিচয় দিতেছেন, আমি আপনার এটা করে দিব, কিন্তু আমার সময় সুযোগ মোতাবেক আমি কোনো নির্দিষ্ট সময় দিই না। সেই জন্য আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন মঞ্জুর করছে। আরেকটা বিষয় বলছিলেন যে ক্ষমতার অপব্যবহার করেছেন, তার ক্ষমতা আছে বলে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা আসলে ফাঁসানো হয়েছে, এই ধরনের একটা অভিযোগ করেছে। আসলে এই বিষয়টা ক্ষমতার অপব্যবহার বলতে আসলে কি? ক্ষমতার এই বিষয়ে আমি কমেন্টস নাই করি। হ্যাঁ, এই বিষয়ে ক্ষমতার অপব্যবহার বলতে ওই যে শাড়ির যে আপনিয়া গ্রুপের যে মহিলা, যে আমাদের বদ্ধ অ্যাডভোকেট সাহেবের হাজব্যান্ড হয়তো কোনো উচ্চ পর্যায়ে আছে, ওইটা হয়তো বলতে চেয়েছেন। আচ্ছা, পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো জামিন আছি, আমরা পরবর্তীতে মামলা ট্রায়াল করে যাবে, ওইখানে আমরা ডিসচার্জ চাবো, অব্যাহতি চাবো। আশা করি ইনশাল্লাহ আমরা অব্যাহতি পাবো। ধন্যবাদ। যেমনটি আসলে অভিনেত্রী তানজিন তিশার আইনজীবী যেমনটি আসলে বলছিলেন যে তারা আসলে যে বিষয়টি বলছেন যে তারা পরবর্তীতে আসলে যে এই মামলা আসলে খারিজের সে আবেদনটি তারা করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছে। এর পাশাপাশি আমি যদি জানিয়ে রাখি যে আসলে তিশা কিছুক্ষণ আগে জামিন পেয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়েছেন এবং তার আইনজীবী বলছিলেন যে তারা আসলে ন্যায় বিচার পেয়েছেন এবং এর পাশাপাশি বাদী পক্ষের যে অভিযোগ সেটি পূর্বের মতো একই অভিযোগ, যে মামলায় তারা তিনি শাড়ি যে শাড়িটি নিয়েছেন সেটির প্রমোশন কিংবা মূল্য পরিশোধের যে বিষয় সেটি করেননি বলে তারা কিন্তু মামলা করেছে, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। আজকেও একই বক্তব্য ছিল তাদের, তবে আদালত যে ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আসলে তিশার বক্তব্য এবং তার আইনজীবীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে কিন্তু তাকে আজকে জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে তারা এই মামলাটি থেকে আসলে খারিজের জন্য আবেদন করবেন, সেই বিষয়টি কিন্তু বলছেন। তো আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব।